হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি গাইস। তো প্রতিদিনের মতো আমরা আজকে ভিডিও বানাবার গেছিলাম হচ্ছে আমাদের পাশের যে একটা উপজেলা আছে মাদারগঞ্জ উপজেলা। মাদারগঞ্জ উপজেলার মানে সাথে হচ্ছে হাওয়াই রোড। হাওয়াই রোডের পাশে হচ্ছে আর একটা মানে সুন্দর একটা প্লেস আছে ভিডিও বানানোর জন্য। সেই লোকেশনে আমরা আজকে যাব। তো গাইস বাড়ি থেকে বের হয়ে দেখি মানে আমার একটা ছোট ভাই আছে তানভীর, আমাদের টিম মেম্বার, সে দাঁড়িয়ে আছে। তাকে সাথে নিয়ে হচ্ছে রওনা দিলাম রাকিবের উদ্দেশ্যে। রাকিব মূলত দাঁড়িয়ে আছে জসিম ভাইয়ের দোকানে, দাঁতভাঙ্গা জসিম ভাইয়ের দোকানে। জসিম ভাইয়ের দোকান থেকে রাকিবকে রিসিভ করে আমরা রওনা দিলাম আবার হচ্ছে আপনার ওই হাওয়াই রোডের উদ্দেশ্যে। সেখানে শাকিল আমাদের জন্য ওয়েট করতেছে অনেকক্ষণ থেকে। তো গাইস রাকিব একটু আসতে লেট করছে, শাকিলের কিছু জিনিসপত্র ছিল সেটা নিয়ে আসতেই লেট হয়েছে। তো গাইস আমরা দেখতে দেখতে এসে পড়ছি মাদারগঞ্জ হাওয়াই রোডে। হাওয়াই রোডের ওই পারেই হচ্ছে মূলত আপনার যে আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে মানে যাওয়ার পরেই হচ্ছে ওই লোকেশনটা, যে লোকেশন আমরা ফটোগ্রাফির ভিডিও বানাবো। তো গাইস আপনাদের কিছু কথা বলতে চাই। তো আমরা আমাদের মতো যারা হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের যদি আপনারা ঠিকভাবে সাপোর্ট না করেন তাহলে তারা মানে বেশি দূর এগোতে পারবে না। যেমন ধরেন আমরা যেভাবে একটা ভিডিও মানে তৈরি করতে কতটুকু কষ্ট হয়ে গেছে সেটা একমাত্র আমরাই জানি। তো আপনারা ঠিকভাবে যদি সাপোর্ট না করেন, মানে ঠিকভাবে লাইক কমেন্ট শেয়ার যদি না করেন, তাহলে আমাদের মনটা একদমই ভেঙে যাবে। তখন হচ্ছে আমাদের আর ভিডিও করার মনোবলটা থাকবে না। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমাদের মনোবলটা একটু বাড়বে ভিডিও করার প্রতি। কারণ যেহেতু এখন আমরা মানে ভিডিও থেকে কোনো ইনকাম পাচ্ছি না, টাকা পয়সা পাচ্ছি না, তো মানে সেই ক্ষেত্রে আপনারা যদি ঠিকভাবে সাপোর্টটা পর্যন্ত না করেন তাহলে আমাদের ভিডিও করার মানে মনোবলটাই হারিয়ে ফেলবো। তো গাইস দেখেন, একটা ভিডিও করতে আমাদের কি পরিমাণ কষ্ট হয়। এখন মূলত হচ্ছে আমরা মানে আমাদের যে বড় একটা চ্যানেল আছে সায়ান আহমেদ শাকিল, সেই চ্যানেলের জন্য মানে রাকিব সেটআপ দিতেছে, ফটোগ্রাফির ভিডিও চলবে এখন। তো গাইস আপনারা যদি ঠিকঠাক মতো আমাদের সাপোর্ট পর্যন্ত না করেন তাহলে আমরা তো মানে আমাদের এত পরিশ্রম করে লাভ নাই। যদি ইউটিউব ফেসবুক থেকে আমরা টাকাও পাবো না, আবার আপনাদের সাপোর্টও পাবো না, তাহলে তো আমরা এই লাইনে টিকতে পারবো না গাইস। তো সকলের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা হচ্ছে অন্তত আমাদের একটু লাইক কমেন্ট শেয়ার মানে করবেন, যাতে আমাদের মনোবলটা একটু গাইস বাড়ে। তো গাইস দেখেন, আমাদের ভিডিও করতে করতে মানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি নামছে। এখন বৃষ্টিতে আমরা সবাই ভিজে গেছি। তো ভিজলেও কি করার, আমাদের তো ভিডিও করতেই হবে। ভিজি মানে যত রোদ হোক যত বৃষ্টি হোক, আমাদের তো আর কিছু করার নেই, আমাদের তো ভিডিও করতেই হবে। তারপরে শাকিল আমাকে বারবার বলছিল যে শাওন ভাই, যেহেতু তোমার জ্বর ঠান্ডা লেগেই থাকে, তাহলে তুমি হচ্ছে একটু এই সাইডে যায় বসে থাকো, যে আমরা হচ্ছে এই মানে কাজগুলো যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ কাজগুলো আমরা নিজেরাই করি। তারপর আমি বললাম না, এত দূর থেকে আইছি, যত মানে ভিডিও নেওয়া যায় ততই আমাদের ভালো। কারণ প্রত্যেক দিন আমাদের যাইতে অনেক একটা কষ্ট পড়ে যায়, ওইখানে যাইতে আসা যাওয়া করতে আমাদের প্রায় 2 থেকে 300 টাকা গাড়ি ভাড়া লেগে যায়। সেই জন্য আমরা 3 থেকে 4 দিনের ভিডিও প্রতিদিন স্টক করে নিয়ে আসি, যেদিনই যাই আমরা সেদিনই স্টক করে নিয়ে আসি। সেই জন্য শাকিলকে বললাম যতই বৃষ্টি হোক আমরা ভিডিও একদম শেষ করে তারপরে মাঠ থেকে উঠবো। তো গাইস দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ। এর মধ্যে আমরা প্রায় মোটামুটি অর্ধেক ভিজে গেছি। যাওয়ার পর আমাদের একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটাও ভিজে গেছে। তারপরে হচ্ছে এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি, অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়ে থাকার পরে একটা গাড়িও মানে আজকে পাইনি, কপালটা এত পরিমাণ খারাপ ছিল। তারপর হচ্ছে একটা গাড়িওয়ালা আসছিল, কিন্তু সে অনেক মানে ভাড়া বেশি চাই, যার কারণে সেই গাড়িতে আমরা না গিয়ে অন্য গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো গাইস দেখতে দেখতে হচ্ছে আমরা একটা গাড়ি পেয়েও গেছি। সেই গাড়িতে ওঠার পরে আমরা হচ্ছে হাসদাবাড়ি বাজার পর্যন্ত আসছি। আসার পরে আমাদের সাথে খুব মর্মান্তিক একটা কাহিনী ঘটে। কাহিনীটা হচ্ছে, এক ভদ্র মহিলা প্রচন্ড পরিমাণ মদ খাইছে। মদ খাওয়ার পরে তো সে হচ্ছে পুরোটাই মাতাল হয়ে গেছে। মাতাল হয়ে যাওয়ার পরে আমাদের গাড়িটা থামাই বলতেছে, বাবা তোমরা নামো, আমরা হচ্ছে এখন এই গাড়ি দিয়ে যাবো, তুমি অন্য গাড়ি দিয়ে যাও। পরে ড্রাইভারকে বললাম, ড্রাইভার এখন কি করবেন? ড্রাইভার তো আর কোনো কথাবার্তা কিচ্ছু নাই, ড্রাইভার তো প্রচন্ড পরিমাণ ভয় পাইছে। তারপরে ড্রাইভারকে বিদায় করে দিয়ে আমরা সুন্দর করে বাড়িতে চলে আইছি।